ولا تقاتلوهم عند المسجد الحرام ولا تقاتلوهم عند المسجد الحرام حتى يقاتلوكم فيه فإن قاتلوكم فاقتلوهم كذلك جزاء الكافرين আল্লাহ এখানে সাহাবায়ে কেরামের আরেকটা ভিতরের অস্থিরতা দূর করতেছেন যে সাহাবায়ে কেরাম ভাবতেছিল যে আচ্ছা ঠিক আছে আমরা তো অনুমতি পেলাম আক্রমণ হলে প্রতিহত করব ঠিক আছে কিন্তু আমাদেরকে যদি আক্রমণ করে মসজিদুল হারামের কাছে কোথায় মসজিদুল হারামের কাছে অর্থাৎ মক্কা শরীফে বাইতুল্লাহর আশেপাশে মসজিদুল হারামে যেই জায়গাতে সকল যুদ্ধ বিগ্রহ করা হারাম যেই জায়গাতে সকল যুদ্ধ বিগ্রহ করা কি হারাম মানুষ হত্যা করা হারাম শুধু মানুষ হত্যাই নয় একটা পশু পাখি পর্যন্ত হত্যা করা হারাম এবং গাছের পাতা পর্যন্ত ছেঁড়া নিষেধ এমন একটা পাক পবিত্র জায়গায় মসজিদুল হারামের কাছে গিয়ে আমরা কি করব যদি আমাদেরকে একটু দূরে আক্রমণ করে তাহলে প্রতিহত করব কিন্তু যদি মসজিদুল হারামের কাছে যদি আক্রমণ করে তাহলে কি করব আল্লাহ বলেন ولا تقاتلوهم عند المسجد الحرام حتى يقاتلوكم فيه فإن قاتلوكم فاقتلوهم আল্লাহ বলেন ওয়ালা তুকাতিলুহুম ইনদাল মাসজিদিল হারাম তোমরা তাদেরকে মসজিদুল হারামের কাছে হত্যা করো না তোমরা তাদেরকে মসজিদুল হারামের কাছে কি করো না হত্যা করে না ততক্ষণ পর্যন্ত হাত্তা ইয়াকাতিলুকুম ফীহি যতক্ষণ তারা তোমাদেরকে সেখানে কি করে হত্যা করে ফাইন কাতালুকুম ফাকতুলুহুম তারা যদি মসজিদুল হারামের কাছেই তোমাদেরকে হত্যা করে তাহলে তোমরাও তাদেরকে সুবহানাল্লাহ বলেন যদি তারা কারণ এই সম্মানিত জায়গা শুধু তোমাদের কাছেই না তাদের কাছেও সম্মানিত জায়গা তারা যদি সম্মানিত জায়গাতেই তোমাদের উপর আক্রমণ করে তাহলে তোমরাও আক্রমণ করবে তাহলে তোমরা আর কি থাকবে না বসে থাকবে না কারণ বসে থাকলে তো তোমরা সব শেষ এইজন্য আল্লাহ বলেন ফাইন কাতালুকুম ফাকতুলুহুম যদি তারা তোমাদেরকে হত্যা করে তাহলে তোমরাও তাদেরকে কি করবে হত্যা করবে সব করতেছে আর যদি তারা যদি হত্যা না করে তোমরাও করবে না যেরকম ভাবে হাদিসের ভিতরে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় এক কাফেরকে মসজিদুল হারামে শাস্তি দিয়েছিলেন মক্কা বিজয়ের সময় এক কাফেরকে কি দিয়েছিলেন শাস্তি দিয়েছিলেন ওই শাস্তি দেওয়ার পরে শাস্তি কেন দিলেন রাসূল তখন প্রশ্ন হবে কারণ ওই জায়গায় তো যুদ্ধ বিগ্রহ করা হারাম নিষেধ হত্যা করা নিষেধ তাহলে রাসূল কেন করলেন মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ রাসূল যে হাদিসে পাকের ভিতরে বলেন যে আল্লাহ তাআলা আমার জন্য কিছু সাময়িক সময়ের জন্য এই জায়গায় হত্যা করা বৈধ করে দিয়েছিলেন রাসূল এই হাদিসের পরে বলেন যে এরপর থেকে আজ থেকে কিয়ামত পর্যন্ত এই মসজিদুল হারামের কাছে হুদুদের সীমানায় আর কোনো যুদ্ধ বিগ্রহ করা যাবে না কোনো হত্যা করা যাবে না সম্মানিত হাজিরিন গত সপ্তাহে সূরাতুল বাকারা 190 নম্বর আয়াতের কারিমার আলোচনা চলতেছিল যে আয়াতে কারিমায় আল্লাহ তাআলা জিহাদ ফি সাবিলিল্লাহ কথা বলছেন মুফাসসিরিনে কেরাম বলেন যে 190 নম্বর আয়াতে কারিমা এটা হলো ইসলামের জিহাদের ব্যাপারে সর্বপ্রথম আয়াতে কারিমা এটা আবার আরেক ধরনের এই আয়াতে কারিমা যদিও সর্বপ্রথম কিন্তু এই আয়াতে কারিমা
আল্লাহ তাআলা আদেশ করেছেন যদি তোমরা আক্রান্ত হও তাহলে প্রতিহত হবে। যদি তোমরা আক্রান্ত হও তাহলে তোমরা কি করবে? প্রতিহত করবে। তোমরা আগ বাড়িয়ে তোমরা কি করবে না? আক্রমণ করবে না। এই আয়াতে কারিমার পরে অপর আয়াতে কারিমা কোরআনে কারিমের ভিতরে আল্লাহ তাআলা আরেকটা আয়াতে কারিমা নাযিল করেছেন উযিলাল্লাযীনা ইউকাতিলুনা বিআন্নাহুম, আল্লাহ তাআলা সেই আয়াতে কারিমায় আদেশ করেছেন যে তোমরা আক্রান্ত হও অথবা আক্রান্ত না হও দিন চিন্তা করার জন্য তোমরা আক্রমণ করতে পারো। কিন্তু এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলার এই আয়াতে কারিমার যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট গত সপ্তাহে বলেছিলাম, তারপর আবার আজকে একটু রিভিউ করছি একটু বিস্তারিতভাবে। চতুর্থ হিজরিতে নবীজি যখন মদিনাতুল মুনাওয়ারাতে হিজরত করে চলে গেছে, চতুর্থ হিজরির যুলকাদা মাসে, কোন মাসে? যুলকাদা, জিলকাদ মাসে ইসলাম 4টি মাসকে সম্মানিত করেছে। কয়টি মাস? 4টি মাসকে সম্মানিত করেছে। 1 নম্বর জিলকাদা, যুলকাদা, জিলহজ্জা, মুহররম, রজব। এই 4টা মাসকে আল্লাহ তাআলা কি করেছেন? সম্মানিত করেছেন। এই 4টা মাসে যুদ্ধ বিগ্রহ সবকিছুই নিষেধ। আইয়ামে জাহিলিয়াতের জমানায় এই 4টা মাসে কাফের মুশরিকরাও কোনো যুদ্ধ বিগ্রহ কোনো ফিতনা ফাসাদ ঘটাইতো না, বিরত থাকতো। তাহলে জিলকাদ মাস সম্মানিত মাসের মধ্য থেকে প্রথম মাস। নবীজি জিলকাদা মাসের চতুর্থ হিজরি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উমরা করার উদ্দেশ্যে, কি করার উদ্দেশ্যে? উমরা করার উদ্দেশ্যে নবীজি মক্কাতুল মুকাররমার দিকে রওনা হলেন। মক্কাতুল মুকাররমার কাছাকাছি জায়গা হুদাইবিয়া নামক স্থানে যখন নবীজি কাফেলা দিয়ে পৌঁছলেন, মক্কার কাফেররা এই সংবাদ শুনে মুসলমানদেরকে বাধা দিল যে উমরা করা যাবে না। তখন সাহাবায়ে কেরামের মাঝে, আল্লাহর রাসূলের মাঝে আর কাফেরদের মাঝে একটা চুক্তি হয়। চুক্তিটা ছিল এরকম যে এই বছর তোমরা আর উমরা করতে পারবে না, এই বছর ফিরে গিয়ে আগামী বছর তোমরা উমরা করবে। এই বছর তোমরা উমরা করবে না, উমরা করবে দুই বছর আগামী বছর। নবীজি মেনে নিলেন। নবীজি মেনে নেওয়ার পরে তার পরবর্তী বছর ৫ম বছরে আবার সেই জিলকাদ মাসে নবীজি পুরা কাফেলা নিয়ে আবার উমরা করার উদ্দেশ্যে রওনা হলেন। এটাকে বলা হয় উমরাতুল কাজা। যে উমরাটা কাজা রয়ে গেছে, আগে ইহরাম ছিল যেটা করতে পারে নাই গত বছর, উমরার কাজা আদায় করার জন্য নবীজি আবার নবীজি যখন রওনা হলেন তখন সাহাবায়ে কেরামের মাঝে একটা বিভ্রান্তিকর অবস্থা পরিবেশ বিরাজ করছে। পরিবেশটা কি? পরিবেশটা হলো এরকম যে আমরা তো সম্মানিত মাসে উমরা করার জন্য যাচ্ছি। কোন মাসে? সম্মানিত মাস জিলকাদ মাসে উমরা করার জন্য যাচ্ছি। যদি কাফেররা আমাদেরকে আক্রমণ করে তাহলে তো আমরা প্রতিহত করতে পারবো না, কারণ যুদ্ধ বিগ্রহ করা কি নিষেধ। আর যদি আমরা প্রতিহত না করি তাহলে তো আমাদেরকে সব সাফ করে ফেলবে, আমাদেরকে মেরে সব সাফ করে ফেলবে। তাহলে এখন আমরা কোন দিকে? এক প্রতিহতও করতে পারবো না, আবার অন্যদিকে আক্রমণও করতে পারবো না, কোনো দিকেই তো আমরা নাই। এই একটা বিভ্রান্তিকর অবস্থায় সাহাবায়ে কেরাম তখন আল্লাহ তাআলা আদেশ জারি করলেন। কি আদেশ?
এই আজকের যে 191 নম্বর আয়াতে কারীমে আল্লাহ তাআলা এখানে বলতেছেন وَاقْتُلُوهُمْ حَيْثُ ثَقِفْتُمُوهُمْ وَأَخْرِجُوهُمْ مِنْ حَيْثُ أَخْرَجُوكُمْ وَالْفِتْنَةُ أَشَدُّ مِنَ الْقَتْلِ আল্লাহ বলেন وَاقْتُلُوهُمْ حَيْثُ ثَقِفْتُمُوهُمْ তোমরাও তাদেরকে হত্যা করো তাদেরকে যেখানেই তোমরা পাও وَاقْتُلُوهُمْ حَيْثُ ثَقِفْتُمُوهُمْ তোমরা তাদেরকে যেখানেই পাও তোমরা তাদেরকে কি করো হত্যা করো কারণ এই সময়টা যে তোমরা বিরত থাকবে যে সম্মানিত মাস তোমরা বাধা প্রতিহত করতে পারবে না বিষয়টা এরকম না وَأَخْرِجُوهُمْ مِنْ حَيْثُ أَخْرَجُوكُمْ আর তোমরাও তাদেরকে বের করে দাও যেখান থেকে তোমাদেরকে তারা বের করে দিয়েছে وَأَخْرِجُوهُمْ مِنْ حَيْثُ أَخْرَجُوكُمْ তোমরাও তাদেরকে বের করে দাও তারা তোমাদেরকে যে জায়গা থেকে কি করেছে বের করে দিয়েছে অর্থাৎ এই কাফের সম্প্রদায় তোমাদেরকে তোমাদের মাতৃভূমি থেকে তারা তোমাদেরকে কি করছে তাড়িয়ে দিয়েছে তোমাদের মক্কাতুল মুকাররমা তোমাদের মাতৃভূমি সেখান থেকে তারা তোমাদেরকে কি করেছে বিতাড়িত করেছে শুধু বিতাড়িত করে নাই বিতাড়িত করার জন্য যতটুকু অত্যাচার নির্যাতন জুলুম যতটুকু করার দরকার মাত্রাতিরিক্ত করে সীমা ছাড়িয়ে ফেলছে ইসলামের প্রাথমিক জমানাটা এত সহজ ছিল নবীজি যখন আস্তে আস্তে করে প্রকাশ্যে যখন ইসলাম প্রচারের যখন অনুমতি দিলেন আল্লাহ তাআলা যখন অনুমতি দিলেন আল্লাহ তাআলা যখন ইসলাম নাযিল করলেন তখন গোপনে গোপনে আল্লাহ রাসূল দ্বীনের দাওয়াত দিলেন বৈঠকখানা কোথায় ছিল বৈঠকখানা ছিল হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা এর বাড়ি যেটাকে বলা হয় দারুল আরকাম যেটাকে কি বলা হয় দারুল আরকাম আর দারুল আরকাম হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা এর বাড়ির অবস্থানটা কোথায় ছিল যারা বাইতুল্লাহ গিয়েছেন আল্লাহ রাসূলের যে বাড়ি এখন তো মাকতাবা লাইব্রেরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি থেকে আসার পথে আবু জেহেলের বাড়িটাকে ছাড়ানোর পরে অর্থাৎ বর্তমান যে টয়লেটটা আছে এই টয়লেটটাকে অতিক্রম করার পরে সাফা মারওয়া সাইর যে গেটগুলো আছে ওই সাইডের গেটগুলোতে একটা দেওয়ালে লেখা আছে যে বাবে আরকাম যেই গেটে বাবে আরকাম লেখা ওখানে হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলার বাড়ি ছিল অর্থাৎ বাইতুল্লাহর সন্নিকটে আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির মাঝখানে আর এই বাড়িটা ছিল আপনার সাফা মারওয়া পাহাড়ের পশ্চিম দিকে কোন দিকে সাফা মারওয়া না সাফা পাহাড়ের কি সন্নিকটে সাই শুরু হয় কোন পাহাড় থেকে সাফাত থেকে সাই শুরু হয় সাফাত থেকে ওই সাফার কাছাকাছি বাড়ি ছিল হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা এর বাড়ি যেখানে গোপনে গোপনে রাতের বেলা সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল এক দুইজন সাহাবায়ে কেরামকে নিয়ে কি হতে দিতেন দাওয়াত দিতেন এইভাবে কয়েক বছর যাওয়ার পরে আল্লাহ তাআলা যখন আদেশ জারি করলেন প্রকাশ্যে যেই মাত্র প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু হলো তখন তাদের উপর অত্যাচার শুরু হয়ে গেল অত্যাচারও বাড়তে লাগলো অত্যাচার বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে কিছু সাহাবায়ে কেরাম আবিসিনিয়ায় হিজরত করলেন কোথায় হিজরত করলেন আবিসিনিয়া আর আবিসিনিয়া দেশটা ছিল বাদশা নাজ্জাশীর দেশ সিরিয়ার দিকে আবিসিনিয়াতে যখন গেল আবিসিনিয়ায় প্রথম যারা সফর করেছেন কিছু কিছু বর্ণনায় সম্ভবত 80 জনের মতন একটা কাফেলা আছে কিছুদিন পরে
যারা আবিসিনিয়ায় হিজরত করেছেন তাদের কাছে একটা ভুল ইনফরমেশন গেল। ভুল ইনফরমেশন কি? ভুল ইনফরমেশন সেটা হলো এটা, নবীজির কাছে যখন কোরআন নাযিল হয়, বলেন কোরআনের মুজিজা আছে না নাই? আকর্ষণ আছে না নাই? নবীজি একদিন বাইতুল্লাহর পাশে কোরআনে কারীমের সূরাতুন নজম তিলাওয়াত করতেছিলেন। 27 নম্বর আয়াত সূরাতুন নজম যখন তেলাওয়াত করতেছিলেন, আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের কণ্ঠে এত নূর দিয়েছেন, এত আকর্ষণ দিয়েছেন। কোরআন তো এমনি মুজিজা। বাইতুল্লাহর পাশে আল্লাহর রাসূল কোরআনে কারীমের তিলাওয়াত করতেছিলেন। আমি এই আয়াতটা তিলাওয়াত করতে চাচ্ছি না। সূরাতুন নজমের সর্বশেষ আয়াতটা হলো সিজদার আয়াত। বলেন কিসের আয়াত? সিজদার আয়াত। আমি অর্থ করে দিচ্ছি কেন তেলাওয়াত করতে চাচ্ছি না, কারণ আমি যদি তেলাওয়াত করি আপনাদের সবার উপরে সিজদা ওয়াজিব হয়ে যাবে। দোয়ার পরে কেউ সিজদা না দিয়ে শুনতে চলে যাবে, ভুলে যাবে, তো গুনাহগার। এগুলো তেলাওয়াত করতে চাচ্ছি না। এই আয়াতের শেষে আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেন যে তোমরা সিজদা করো। কি বলেছেন? তোমরা বলেন কি বলেছেন? তোমরা আর তোমরা ইবাদত করো। কি করো? এবং তোমরা সিজদা আর ইবাদত করো একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। তিলাওয়াতের ভিতরে এত নূর আর এত মজা আর এত স্বাদ ছিল। রাসূলের চতুর্পাশে কাফেররা এসে শুনছিল। যখন এই আয়াতে কারীমা রাসূল যখন তিলাওয়াত করে, আল্লাহ রাসূল যখন সিজদার আয়াত পড়ে যখন সিজদা দেয়, সাথে সাথে উপস্থিত যত কাফেররা ছিল তারাও সিজদা দিয়ে বসে। তারাও কি দিয়ে বসছে? সকল কাফেররা সিজদা দিয়ে বসছে। এই সিজদা যখন দিয়ে দিচ্ছে তখন মোটামুটি একটা সংবাদ ছড়ায় গেছে যে কাফেররা কি হয়েছে? কাফেররা কি হয়েছে? মুসলমান হয়ে গেছে। কারণ সিজদা দিচ্ছে, আবার সিজদা দিচ্ছে কার সাথে? রাসূলের সাথে। তো মোটামুটি একটা সংবাদ পৌঁছে গেছে, তারা বুঝে কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। এই সংবাদটা আবিসিনিয়ায় চলে গেছে যে মক্কার সব কাফের মুসলমান হয়ে গেছে, তোমরা মক্কা চলো। তোমরা এখান থেকে কি করো? এটা চলে আসো। তখন ওই প্রথম যারা মক্কাতুল মুকাররমা ছেড়ে চলে গেছিল তারা আবার হিজরত করে যখন মক্কার কাছাকাছি জায়গায় পৌঁছে, তখন তারা বুঝতে পেরেছে যে তারা আমরা ভুল ইনফরমেশন শুনেছি, যে তারা মূলত ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, বরং কোরআনের মুজিজার কাছে তারা সাময়িকভাবে কি করেছিল? সিজদা করেছিল। যে সিজদাটা তারা আকর্ষণ হয়ে আল্লাহ রাসূলের তিলাওয়াতের প্রতি আকর্ষণ হয়ে সিজদা করেছে, মূলত ঈমানের সাথে সিজদা করে নাই। মূলত কিসের সাথে করে নাই? ঈমানের সাথে। আর এদিক দিয়ে যখন সিজদা দিয়ে ফেলছে, মক্কার অন্যান্য কাফেররা তো আরো অবস্থা যে তোরা কি করছিস? তোমরা সিজদা দিয়ে ফেললে, তোমরা কেন সিজদা দিলে? এই যখন একজন আরেকজনকে নিয়ে ঠিকরি মশকারি করে, তখন তারা বলতেছে যে আমরা কি তখন কি আর এই জায়গায় ছিলাম? আমরা তো আমাদের জায়গায় কি কাজ করছে জানি না, জাদু কাজ করছে। কি জাদু কাজ করছে? আমরাও মুহাম্মাদের সাথে তালে তালে সিজদা দিছি, বুঝে দেয়। এরকম একটা অবস্থাতে কিতাবের ভিতরে লেখে যে এই অবস্থা যখন হয়ে গেছে, দ্বিতীয় আবিসিনিয়ার গ্রুপটা যখন আবার জন্য হিজরত করে চলে আসছে, মক্কার কাফেররা তারা সংবাদ পাইছে যে তারা হিজরত করে তারা চলে গেছিল, তারা রিটার্ন আসছে। আসার পরে এদিক দিয়ে সাহাবায়ে কেরাম যখন এসে শুনছে যে না, তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কিছু আবার রিটার্ন চলে গেছে আবিসিনিয়ায়, আর কিছু তাদের আত্মীয় স্বজন
চুপি সারে তাদের আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে আসছে। এটা খুঁজে খুঁজে সাহাবায়ে কেরামের উপর অত্যাচার বাড়ছে, অত্যাচার বাড়ছে, যে তোমরা আমাদেরকে ছেড়ে আমাদেরকে ধোঁকা দিয়ে তোমরা চলে যাও, তোমরা আমাদের দেশে থাকবে, অত্যাচার বাড়ায়। কেমন অত্যাচার! মুসলমান ভাইরা আমার, সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর পাশে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, মাকামে ইব্রাহিমের সামনে বাইতুল্লাহর দরজাটা দিয়ে রাসূল নামাজ পড়ে। মক্কার কাফেররা আল্লাহর রাসূল যখন সিজদা থেকে উঠে যখন বৈঠকে বসছে, মক্কার কাফেররা আল্লাহর রাসূলের গলা মুবারকের ভিতরে চাদর দিয়ে পেঁচ মেরে টান দিয়ে আল্লাহর রাসূলকে জমিনের মধ্যে ফেলে দিয়েছে। এমন ভাবে আক্রমণ, মনে হয় বুঝি নবীজির জানটাই মুহূর্তে বের হয়ে যাবে। নবীজি জমিনের মধ্যে পড়ে গেছে, নবীজি আহত অবস্থায় জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ে আছে। কে জানি আবু বকরের কাছে গিয়ে সংবাদ দেয়, হে আবু বকর, তুমি এখনো এখানে বসে আছো, মক্কার কাফেররা তোমার বন্ধুকে হত্যা করে ফেলতেছে, তাড়াতাড়ি দৌড়াও। সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসে দেখি কাফেররা আল্লাহর রাসূলের উপর আক্রমণ করে বসে আছে। নবীজির কোনো হুঁশ নাই, নবীজির শরীর মুবারক রক্তাক্ত অবস্থা। আবু বকর কাফেরদের ভিড় গুলাকে হাত দিয়ে ঠেলে ঠেলে বলে, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বিয়াল্লাহ, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বিয়াল্লাহ। এ মক্কার কাফেররা, তোমরা কি এই মানুষটাকে এই জন্যই হত্যা করে ফেলবে যে শুধু বলে যে আমার রব আল্লাহ, আমার রব আমার আল্লাহ। যে মানুষটা শুধু এক আল্লাহর দিকে তোমাদেরকে আহ্বান করে, এই অপরাধে তোমরা তাদেরকে হত্যা করে ফেলবে, এই অপরাধে কি তোমরা তাকে হত্যা করে ফেলবে? যেই মাত্র আবু বকর বাধা দেয়, মক্কার কাফেররা এবার আল্লাহর রাসূলকে ত্যাগ করে আবু বকরের উপর আক্রমণ চালায়। আবু বকরকেও মারতে মারতে বেহুশ করে ফেলে। কে জানে আবু বকরের মাকে নিয়ে খবর দেয়, তাড়াতাড়ি যান, আপনার সন্তানকে তারা মেরে ফেলতেছে। আবু বকরের মা যখন বাইতুল্লাহর পাশে এসে দাঁড়ায়, আসার পরে দেখে আবু বকর বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে আছে। এইভাবে অত্যাচার নির্যাতন যখন বাড়ায় দেয়, একদিন তো আল্লাহর রাসূলকে আল্লাহ আদেশ জারি করে দিলেন, ওগো নবীজি, আর আপনার মক্কায় থাকতে বের হয়ে চলে যান, হিজরত করে ফেলেন, আপনি আর মক্কায় থাকবেন না। আপনাকে মারার জন্য সমস্ত কাফেররা আপনার ঘরকে ঘেরাও করে ফেলেছে। রাতের আধারে যখন ঘরকে ঘেরাও করে ফেলল, জিবরিল আমিন এসে আল্লাহর রাসূলকে বললেন, বের হয়ে যান। আল্লাহর রাসূল তাকায় দেখি পুরা বাড়ি ঘেরাও করা। আল্লাহর রাসূল বলেন, ভাই জিবরাইল, কেমনে বের হবো? তখন শিখাই দিলেন, এক মুষ্টি বালি আপনি হাতে নেন আর পড়েন, ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আপনি আয়াতে কারিমা পড়েন আর বাড়িতে ফু দিয়ে চতুর্দিকে ছড়ায় দেন। আপনি ফু দিয়ে চতুর্দিকে ছড়ায় দেন, রাসূল যখন ছড়ায় দেন, আল্লাহ তাআলা কুদরতিভাবে আল্লাহর রাসূলের বাড়িগুলো সমস্ত মক্কার কাফেরের চোখের ভিতরে পৌঁছিয়ে দেয়। রাসূল সবার সামনে দিয়ে বের হয়ে যায়, সোজা বের হয়ে আল্লাহর রাসূল চলে গেলেন আবু বকরের বাড়ি। আবু বকরের বাড়িতে যাওয়ার পরে যে মাত্র দরজায় আওয়াজ করলেন, আওয়াজ করতে দেরি, দরজা খুলতে দেরি নাই। রাসূল আশ্চর্য হয়ে গেলেন, আবু বকরকে বললেন, আবু বকর,
গভীর রাত, মক্কার কেউ সুযোগ নাই, কিন্তু একটা মাত্র আওয়াজ করলাম, তুমি সাথে সাথে দরজা খুলে দিলে, ব্যাপার তুমি কি ঘুমাও নাই? তোমার কি ঘুম নাই? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি, যেদিন থেকে আপনি আমাকে বলেছেন আবু বকর যে সময় হিজরত করব, সেদিন থেকে আমি আবু বকর একটা রাতের জন্য একদিনও এশার নামাজের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত আমি আবু বকর বিছানায় যাই না। কেন যাই না? এই কারণ না জানি কখন আমার নবী, আমার পরিজা, আমার মাসুক, আমার নবী কখন জানি কোন অবস্থায় এসে আমাকে আওয়াজ দেয়। আমাদের যদি দরজাটা যদি দেরি হয়ে যায়, নবীর কষ্ট হয়ে যায়, নবীর কষ্ট হয়ে যায়। এই জন্য কোনদিন জ্ঞান ঘুমাই নাই। আল্লাহ রাসূল বলেন, তাড়াতাড়ি চলো, বের হও, কাফেররা আবু বকর আর আল্লাহর রাসূল রাতের আঁধারে যখন বের হয়ে গেল, ওই যে গারে সুরের উপরে গিয়ে 3 দিন অবস্থান করলেন। 3 দিন পরে যখন মদিনার দিকে রওনা দেয়, মাতৃভূমির এত মায়া, এত মহব্বত, এত ভালোবাসা, আল্লাহর রাসূল বারবার মক্কার দিকে তাকায়, চোখের পানিগুলো ফেলা, আর বলে, কোনদিন ভাবি নাই আমার জন্মভূমি ছেড়ে চলে যেতে, কোনদিন ভাবি নাই বাবার সন্তান চলে যেতে হবে, কোনদিন ভাবি নাই মার ভূমিটাকে ছেড়ে দিতে হবে। চোখের পানি পুরা ছেড়ে দিয়ে রাসূল কাঁদতে, আল্লাহ বলেন, নবীজি কাঁদবেন না, ওয়াদা দিলাম আমি আল্লাহ আবার আপনাকে বীরের বেশে, বিজয়ের বেশে আমি আপনাকে আপনার মাতৃভূমি ফিরিয়ে আনবো। সুবহানাল্লাহ। এই কথাটাই আল্লাহ বলেন, ওগো নবীজি, তারা আপনাকে আপনার মাতৃভূমির থেকে বের করেছে, তারা আপনার সাথে সাহাবীদেরকে তাদের মাতৃভূমি থেকে বের করে নিয়েছে, আপনি বলেন নাই ওয়া আখরিজুহুম মিন হাইসু আখরাজুকুম। ওগো নবীজি, আপনিও তাদেরকে দেশান্তর করেন যারা আপনাদেরকে দেশান্তর করেছিল, যারা আপনাদেরকে দেশান্তর করেছিল, আপনিও তাদেরকে কি করেন? দেশান্তর। কোনো গুনাহ নেই যে জিলকদ মাস সম্মানিত মাস, এই মাসে আপনি বুঝি মনে করতেছেন যে না, যদি কোনো গুনাহ হবে না, আমি অনুমতি দিয়ে দিলাম, আক্রমণ হলে প্রতিহত করেন, তারা হত্যা করলে আপনারা হত্যা করেন। আল্লাহ বলেন এই আয়াতের শেষে, ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, ফিতনা হত্যার চাইতেও আরো কঠিন। সুবহানাল্লাহ। ফিতনা হত্যার চাইতেও কি? ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, ফিতনা হত্যার চাইতেও আরো ভয়াবহ। এখানে ফিতনা দ্বারা উদ্দেশ্য ফিতনার আবিধানিক পন্থা। কোরআনে কারীমের অন্যান্য আয়াতে কারীমের ভিতরে এক নম্বর আসে ফিতনার যে আবিধানিক অর্থ, ফিতনার আবিধানিক অর্থ হবে পরীক্ষা। ফিতনার আবিধানিক অর্থ কি ভাই? বলেন পরীক্ষা। কি পরীক্ষা? ফিতনার আবিধানিক অর্থ কি? পরীক্ষা। যেমন কোরআনে কারীমের অন্য আয়াতে কারীমে আল্লাহ বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলেন, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তানাদি তোমাদের জন্য পরীক্ষা। ধন সম্পদ সন্তানাদি যেরকম ভাবে নিয়ামত, এরকম ভাবে অনেক ভয়ের কারণ। কিসের কারণ? ভয়ের কারণ। কিভাবে? সন্তান আগে আসেন। সন্তানকে যদি আল্লাহর রাসূলের দেখানো পথে যদি আপনি আর আমি যদি গাইডলাইন করে যেতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ লক্ষ্যে পাস। আর যদি সন্তানকে যদি আল্লাহর রাসূলের পথে গাইডলাইন করে না যেতে পারি, তাহলে সন্তানও আপনার আমার জন্য হতে পারে জাহান্নামে যাওয়ার কারণ। কি জাহান্নামে যাওয়ার কারণ? হাদিসে পাকের ভিতরে আসছে, রাসূল বলেছেন, সন্তান যদি কোনো গুনাহ করে, তাহলে গুনার একটা অংশ মা বাবার আমল। কি মা বাবার
মা বাবার আমল নামায় একটা গুনার অংশ চলে যায়। আবার অপরদিকে সন্তান যদি নেক আমল করে তাহলে নেক আমলের সওয়াবের অংশ কোথায় যায়? মা বাবার দুনিয়াটাই যায়। এজন্য হাদিসে পাকের ভিতরে রাসূল বলেছেন যে ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ যখন মরে যায় তখন মানুষের সকল আমলের ধারা বন্ধ হয়ে যায়। মানুষের কাছে আমল পৌঁছানোর আর কোনো কি নেই, মাধ্যম নেই। কোন মুমিন কবরের ভিতরে যদি হাজার বার যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সারাদিন যদি নামাজ পড়ে কোনো সওয়াব হবে? বলেন কোনো সওয়াব পাবে? কোনো সওয়াব নেই। এখন আপনি বলতে পারেন কবরের ভিতরে কি কেউ কি এগুলো করে নাকি? হ্যাঁ করে। অনেক আল্লাহর বান্দা এরকম আছে আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেয়, কারণ দুনিয়াতে তারা এমন জিকির করেছে আল্লাহর কাছে বলে যে আল্লাহ কবরেও যেন জিকির করতে পারি, কবরেও যেন জিকির করতে পারি, কবরেও যেন তিলাওয়াত করতে পারি, কবরেও যেন নামাজ পড়তে পারি। আল্লাহ তাদের জন্য এই স্পেশাল নিয়ামত মঞ্জুর করে দেয়। প্রমাণ সাইয়্যিদুনা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মেরাজের রাতে যখন যায়, রাসূল নিজে বলেন যে আমি দেখেছি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরে তিনি নামাজ পড়তেছেন। মুসা আলাইহিস সালাম কবরে কি করতেছেন? আচ্ছা বলেন, উনি তো পয়গম্বর, কবরে নামাজ পড়তেছেন, রাসূল নিজে দেখছেন। এর ভিতরে কোনো মিথ্যার কোনো কি নাই, সন্দেহ নেই, মিথ্যার কোনো সংশয় কোনো কিছুই নেই, সব সত্য। আচ্ছা বলেন, উনি পয়গম্বর, জলিলুল কদর একজন পয়গম্বর, শুধু নবী না, তিনি রাসূল। উনি যে কবরে নামাজ পড়তেছেন তার আমল নামায় কি কোনো সওয়াব হচ্ছে? এটা আল্লাহ তাআলা তাকে একটা বিশেষ কি দিয়েছেন, কারামত, সম্মান দিয়েছেন। অনেক সময় অনেক কিতাবের ভিতরে অনেক ঘটনা পাওয়া যায় যে কিছু কিছু সাহাবায়ে কেরাম কবরের পাশে গেছেন, যাওয়ার পরে তিনি শুনেন যে কবর থেকে কোরআনে কারীমের আওয়াজ আসতেছে, তিলাওয়াতের কি আসতেছে, আওয়াজ আসতেছে। কিন্তু আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন এগুলো এক একজনের যোগ্যতার বহিঃপ্রকাশ, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতার একটা বহিঃপ্রকাশ। আপনিও পারবেন। আপনি যদি দুনিয়াতে এই পরিমাণ মেহনত করতে থাকেন আর আল্লাহর কাছে যদি মঞ্জুর করাইতে থাকেন, আল্লাহ আমাকে কবরেও জিকির করার তৌফিক দিন, আল্লাহ তাকে দিবেন। কারণ আপনিও তো আল্লাহ পাকের কি বান্দা। কিন্তু ওই জিকির করার সুযোগ রব দিলেও আপনার আমল নামায় কোনো সওয়াব কিন্তু কি হবে না, সওয়াব কিন্তু দুনিয়াতেই শেষ। কিন্তু রাসূল বলেন মানুষ ইন্তেকালের পরে সকল আমলের ধারা বন্ধ হয়ে যায়, তবে তিনটা রাস্তা খোলা থাকে। কয়টা রাস্তা? তিনটা রাস্তা খোলা থাকে। ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া। এক নাম্বার হলো সদকায়ে জারিয়া। দুনিয়াতে কেউ যদি সদকায়ে জারিয়ার কাজ করে যায় তাহলে ওই সদকায়ে জারিয়ার সওয়াব সে কবরে বসে বসেও পেতে থাকে। আবার বলেন না সুবহানাল্লাহ। সদকায়ে জারিয়া, সদকায়ে জারিয়া দ্বীনের কোনো কাজ করে যাওয়া, মসজিদ নির্মাণ করে যাওয়া, মাদ্রাসা নির্মাণ করা, জনকল্যাণমূলক কিছু কাজ করা। যে আপনি কিছু রাস্তাঘাট নির্মাণ করে দিলেন, মসজিদে এমন কিছু রাস্তা নির্মাণ করে দিলেন, এখানে মানুষ হাজার হাজার মানুষ কি করবে, যাতায়াত করবে, কত রোগী হসপিটালে যাবে আসবে, কেউ মসজিদে যাবে, এই সৎ নিয়তে। তাহলে কিয়ামত পর্যন্ত কি পাইতে থাকবেন আপনি? সওয়াব পাইতে থাকবেন। আপনারা যে মসজিদে মাদ্রাসায় দান করেন, কি লাভ, কি আশা? কোনো বেনিফিট আছে? দুনিয়াতে কোনো বেনিফিট আছে? কোনো বেনিফিট নেই। বেনিফিট কোথায়? আখিরাত, সেখানে জমা হচ্ছে। আপনি থাকবেন না, মসজিদ বানিয়ে গেছেন, এখানে যত মানুষ কিয়ামত পর্যন্ত সিজদা দিবে তত একটা সওয়াবের অংশ আপনার আমলনামায় প্রস্তুত থাকবে। মাদ্রাসা বানিয়ে গেছেন, কোরআনে কারীমের তিলাওয়াত হচ্ছে, যত হাফেজ হচ্ছে, যত আলেম হচ্ছে, আপনি নাই, এরা যত ইবাদত করবে তাদের ইবাদতের একটা অংশ তো আপনার আমলনামায় যেতে থাকবে। লা ইলাহা সদকায়ে জারিয়া। দুই নাম্বার আও ইলমিন ইনতাফাউ বিহি। রাসূল বলেন এমন ইলম যে ইলম দ্বারা মানুষ উপকৃত হয়।
যেমন আপনাদেরকে আল্লাহ তাআলার কথা শোনাচ্ছি, নামাজ মাসলা মাসাইল শিখতেছেন বিভিন্ন রকমের, আপনি আমার কাছ থেকে কোরআন শিখবেন, একটা মাসালা শিখবেন, আপনি এর উপরে যতদিন আমল করবেন ততদিন আমি কবরে বসেও এর সওয়াব পেতে থাকব। এমন ইলম। ৩ নম্বর আওয়ালাদিন সালেহ, আমার যে আলোচনার যে রাসূল স্পষ্ট করে বলেছেন যে নেক সন্তান, সুবহানাল্লাহ বলেন, কি সন্তান? আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, কোন মা বাবা যদি এমন নেক সন্তান দুনিয়াতে রেখে যায়, মা বাবা চলে যাওয়ার পরে যে সন্তান তাদের জন্য দোয়া করে, যে সন্তান তার জন্য কি করে? দোয়া করে, মার জন্য চোখের পানি ফেলায়, বাবার জন্য চোখের পানি ফেলায়, দোয়া করতে থাকে, শুধু দোয়াই করে না, ফিকির করতে থাকে আমার আব্বা আম্মা ভালো থাকবে, নেক আমল করতে থাকে, নেক আমল করতে থাকে। এই নেক সন্তান যত নেক আমল করবে, এই নেক আমলের একটা অংশ কবরে বসে বসে সদকায়ে জারিয়া হিসেবে মা বাবা পেতে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ আর তোমাদের সন্তানাদি। আর আমরা যদি একটু রিসার্চ করি তাহলে দেখতে পাই এই দুইটা জিনিসের প্রতি আমাদের মহাব্বত সবচেয়ে বেশি। দুইটা জিনিসের প্রতি আপনার আমার মহাব্বত বেশি। সন্তানের জন্য যা ইচ্ছা তাই করতেছি, ভালো মন্দ কোনো কি নাই, চিন্তা ফিকির নেই, করতেছি, সন্তান খুশি হোক, এটাই তো বাস্তবতা। আর সম্পদ, অনেক সময় দেখা যায় সম্পদকে এত মহাব্বত করি, সন্তানের চাইতেও বেশি মহাব্বত সম্পদকে করি। এই জন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে দুইটা উদাহরণ দিয়েছে, আর তো দুনিয়ার কোনো কিছু নিয়ে আসে না। বলতেছেন তোমার সম্পদ আর তোমার সন্তানাদি পরীক্ষা। তোমার সম্পদ আর সন্তানাদি কি পরীক্ষায় যদি পাশ করতে পারো আখিরাত সুন্দর, আর যদি পরীক্ষায় যদি পাশ না করতে পারো তাহলে আখিরাত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই দুইটা জিনিসের মোহের কারণে আপনারা আমার দ্বারা অকারেন্স হচ্ছে, আপনি আর আমি সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানাচ্ছি, এই দুইটা জিনিস। এই জন্য আল্লাহ বলেছেন যে এই দুইটা জিনিস তোমার জন্য পরীক্ষা, সুতরাং তুমি একটু সাবধানে থেকো। ও বান্দা, তুমি একটু সাবধানে থেকো, এই দুইটার মোহে পড়ো না। দায়িত্ব পালন করতে হবে, তবে দায়িত্ব কোরআন ও হাদিসের গাইডলাইনে করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক। তাহলে এখানে ফিতনার আবেদনে করতে হবে পরীক্ষা, কিন্তু এখানে এই ফিতনার দ্বারা উদ্দেশ্য, এই ফিতনার দ্বারা উদ্দেশ্য ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। আল্লাহ যে বললেন ফিতনা হত্যার চাইতেও আরো বেশি মারাত্মক, আরো কঠিন জিনিস। এই আয়াতের ভিতরে এই ফিতনার দ্বারা উদ্দেশ্য কি? মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন যে এই ফিতনার দ্বারা উদ্দেশ্য হলো কুফর আর শিরক। বলেন কি? কুফর আর শিরক। আল্লাহ বলতেছেন কুফর আর শিরকের ফিতনা এটা হত্যার চাইতেও আরো বেশি খারাপ। কারণ এই কুফর আর শিরকের কারণে এই মক্কার কাফেররা তারা আল্লাহ তাআলার রাস্তা থেকে মানুষদেরকে বাধা দিচ্ছে, বাইতুল্লাহতে ঢুকতে দেয় না, নামাজ পড়তে দেয় না, তারা আল্লাহ তাআলার সাথে শিরক স্থাপন করতেছে, তারা কুফরি করতেছে। আল্লাহ বলেন তাদের এই কুফরি আর শিরকটা মানুষ হত্যার চাইতেও আরো বেশি। আল্লাহ আমাদেরকে বুঝাতে হবে ফিতনা সব থেকে খারাপ। আপনার পরিবারের যদি ফিতনা লাগে আপনি শান্তি পাবেন, অফিসে যদি ফিতনা লাগে আপনি কি পাবেন না? শান্তি পাবেন না। যেখানেই ফিতনা লাগবে সেখানেই কি পাবেন? শান্তি পাবেন না। ফিতনা বড় খারাপ। আল্লাহ আমাদেরকে সব জায়গায় ফিতনাবাজ থেকে হেফাজত। আচ্ছা, তাহলে ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। আয়াতের অপর অংশে কি বলতেছে আল্লাহ? দেখেন আর কি করবে তোমরা। এই জন্য দেখবেন সৌদি গভর্নমেন্ট মসজিদুল হারামের আশপাশে রিয়াদে ওদিকে গিয়ে তাদের শাস্তি করে।
মক্কাতুল মুকাররমায় এরকম কোনো বিনয় অফিসও নাই, তাদের কার্যও নাই, সম্মান করে কিয়ামত পর্যন্ত হারাম। বলেন কোন পর্যন্ত হারাম? কিয়ামত পর্যন্ত হারাম। মদিনাতুল মুনাওয়ারা আর মক্কাতুল মুকাররমা যে হুদুদের যে সীমানা আছে এগুলো কিয়ামত পর্যন্ত সম্ভব। গত কয়েকদিন আগে মিডিয়াতে আসছে, সারা বিশ্বের গবেষকরা কি বলল যে সবচাইতে স্বাস্থ্যকর পরিবেশ কোথায়? মদিনায়। আমি এটা দেখলাম, আমার মনে মনে বললাম এই যে পাগলের দল, আমার নবীর শহরে যদি সবচাইতে স্বাস্থ্যকর যদি না হয় পৃথিবী আর কোথায়? তোমরা বললেও আমার নবীর জায়গা সবচাইতে সর্বশ্রেষ্ঠ, না বললেও সর্বশ্রেষ্ঠ। তবে ভালো, তোমাদের জবান দিয়ে আমাদের স্বীকৃতিগুলো আসলে কিছু কিছু তোমাদের ধর্মের কিছু মানুষের জন্য ইসলাম গ্রহণ করাটা কি হবে? সহজ হবে। আল্লাহ সারা বিশ্বে ইসলামের বিজয় দান করেন। তাহলে কি পেলাম? যদি তোমরা তাদেরকে, তারা যদি তোমাদেরকে হত্যা করে তাহলে তোমরাও তাদেরকে করো। كذلك جزاء আল্লাহ বলেন এটাই হলো কাফেরদের প্রতিদান। কাফেরদের প্রতিদান এটাই, অর্থাৎ আক্রমণ করবে তো আক্রমণ তোমরাও করবে। তারা তোমাদেরকে দেশ থেকে, তাদের দেশ থেকে তোমাদেরকে দেশান্তর করেছে, তোমরাও তাদেরকে বের করে দাও। কারণ ফিতনা হত্যার চাইতে বড় খারাপ, শিরক কুফর কোনো কিছু করা যাবে না। এই কথা বলার পরে আল্লাহ বলতেছেন فإن انتهوا فإن الله غفور رحيم فإن انتهوا, আর যদি তাদের কেউ যদি বিরত থাকে, কি থাকে? বিরত থাকে। فإن انتهوا, অর্থাৎ যদি কোনো কাফির এই হত্যা ফিতনা ফাসাদ থেকে কেউ যদি বিরত থাকে এবং পরবর্তীতে কেউ যদি ফিরে আসে, অর্থাৎ কোন কাফির কি হয়ে গেল? ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলল, মুসলমান হয়ে গেল, তাহলে আল্লাহ বলতেছে ইন্নাল্লাহা গফুরুর রহিম। তাহলে শুনে নাও, সে কাফের অবস্থায় যত অকারেজ করছে, যত অন্যায় কাজ করছে, ইসলাম গ্রহণ করার আগে সে যত অকারেজ করছে, আল্লাহ তাআলা তার সকল অকারেজগুলোকে মাফ করে দেন। কারণ হাদিসে পাকের ভিতরে আল্লাহ রাসূল বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم الإسلام ما كان به قبله। সরকারে দো আলম নবী বলেন, যখন কোন বান্দা ইসলাম ধর্ম গ্রহণ করে, যখন কোন কাফের কালিমা পড়ে যখন মুসলমান হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন সেই কালিমা পড়ার কারণে আল্লাহ তাআলা তার জিন্দেগীর আগের সমস্ত গুনাহগুলোকে মাফ করিয়ে দেন। শুধুই কি তা কই না, না, তার অবস্থাটা এমন হয়ে যায় মনে হয় এই মাত্র সে 2 মাস গর্ভে নিষ্পাপ হয়ে যায়। আল ইসলামু মা কানা, ইসলাম তার পূর্বের সমস্ত গুনাহগুলোকে মিটিয়ে দেয়। আল্লাহ তাআলা এই কথাটাই বললেন, যদি কোন কাফের যদি ফিরে আসে, ইসলাম ধর্ম যদি গ্রহণ করে, তাহলে নবীজি জানায়া দেন সে কাফের অবস্থায় যত কাজ করেছে তাদেরকে শুনিয়ে দেন ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়ালু, আল্লাহ দয়া মায়া করে তার সব গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ভয় পাওয়ার কিছু নেই। নবীজি দাওয়াত দেন, আপনার কাছে কেউ যদি আসে তাহলে তাকে কালিমা পড়ায় কি বানায় দেন? মুসলমান বানায় দেন। নবীজির কাছ থেকে কেউ ফিরে নবীজি ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা নাম আপনারা শুনছেন, যিনি আল্লাহ রাসূলের চাচাকে কি করেছিলেন? হত্যা করেছিলেন। রাসূলের চাচাকে কে হত্যা করেছিলেন? ওয়াহশী। ওয়াহশী পর্যন্ত যখন রাসূলুল্লাহর কাছে আসছে, রাসূল তাকে মুসলমান বানিয়েছে। রাসূল তাকে কি বলছেন? মুসলমান বানিয়েছে। মুসলমান বানানোর উপরে আল্লাহ রাসূল ওয়াহশীকে ঘোষণা করলেন
ওয়াহশী, তুমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তবে তুমি শুনে নাও, কোন সাহাবায়ে কেরামের মজলিসে তুমি আমার সামনে বসো না, তুমি আমার সামনে তুমি কখনোই বসিও না। ভাই কেন? ওয়াহশী রে, আমিও তো একজন মানুষ, তুমি যখন আমার সামনে বসবে তখন আমার চাচার কথা আমার চোখের সামনে ভেসে উঠবে। আমি যদিও কিছু না করি, আমার মনের কষ্ট, আমার বদদুয়াটাই তোমার হালাকির জন্য হয়ে যাবে। এই জন্য দূরে দূরে থাকবা, দূরে দূরে থেকে তুমি যতটুকু আমার কাছ থেকে নিতে পারো তুমি নিবা। তথাপি আল্লাহ রাসূল ওয়াহশীকে কি দেয় নাই? কারণ তুমি আমার সামনে আসলে তুমি আমার চাচাকে হত্যা করেছো, আর যেভাবে হত্যা করেছো রাসূল ফিরাই দেয়। আল্লাহ তাআলা তার গুনাহ কি করেছেন? এই জন্যই তো সাহাবায়ে কেরাম যারা আল্লাহ রাসূলের হাতে কি করেছেন? ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কালিমা পড়ে মুসলমান হয়েছেন। আল্লাহ এই সকল সাহাবীদের সম্পর্কে কি ঘোষণা করলেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যে আমি আল্লাহ এদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ, আল্লাহ সার্টিফিকেট। এজন্য আগে কি করেছে এটা বাড়ছে। এজন্য মানুষের আগের কর্ম দিয়ে মানুষকে বিবেচনা করতে নাই। কিছু মানুষ এমন আছে আমাদের সমাজের মাঝে যে মানুষ ভালো হয়ে গেছে, কিন্তু আগে খারাপ ছিল, ওইখানে পিছনে এটা আছে না? আগে সুদ খাইতো, ভালো হয়ে গেছে, আর খাই। আমরা বলি কই দেখছি সুদ খাই, ঘুষ খাইছে, ওই পিছনেরটাই জানে, 2 নাম্বারই করছে, টানার দরকার নেই। কারণ এটা আপনার আমাকে ইসলাম শিক্ষা দেয় না। কারণ আমি তো জানি না এই মানুষটা কিন্তু এত তওবা করছে, ফিরে আসছে, আল্লাহ তাআলা তার অতীতের গুনাহগুলোকে মাফ করে দিতে পারে। কারণ আল্লাহ কাকে কখন কোন অবস্থায় মাফ করে দিবে এটা আল্লাহ ছাড়া আর কে? এই মানুষটার যদি কালিমার সাথে যদি ইন্তেকাল হয়ে যায়, তাহলে এই মানুষটার দাম আপনারা আমার চেয়ে অনেক বেশি। এক মানুষ সারাটা জিন্দেগি ভর ইবাদত করেছে, মৃত্যুর সময় কালিমা নসিব হয় নাই, সে হলো কপাল পোড়া। সে কি? কপাল পোড়া। আর যে মানুষটা সারা বছর অকারেন্স করছে, শেষ বয়সে তওবা করে কালিমার সাথে চলে গেছে, রাসূল বলেন সে আল্লাহর তৈরি জান্নাত, তার দাম আল্লাহর কাছে অনেক বেশি। এই জন্য মানুষকে কখনো হেদায়েত করতে হয়। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন, আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে 193 সূরা আয়াতে কারিমা আলোচনা করে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলি আমিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।